মধ্যমগ্রামের বুকে দিনের আলোয় ঘটেছিল এই রকম ঘটনা, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে তা জানতে শুরু হয় জোরদার তদন্ত। প্রথমে রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকলেও মামলার গুরুত্ব ও রাজনৈতিক চাপানুতরের আবহে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে তদন্তে। ছক কষা হয়েছিল অনেক আগেই। সুপারি কিলার, ভুয়ো নম্বর প্লেট, একাধিক রাজ্য জুড়ে যোগাযোগ মিলিয়ে গোটা অপারেশন ছিল অত্যন্ত পরিকল্পিত। তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের জেরায় উঠে এসেছে খুনে ব্যবহৃত গাড়ি সংক্রান্ত তথ্য। শুধু গাড়ি পৌঁছানোর জন্য ১ লক্ষ টাকার ডিল হয়। সেই ব্যক্তির সঙ্গে ডিল করা হয় গাড়ির নম্বর প্লেট বদলে ঝাড়খণ্ড থেকে পৌঁছে দিতে হবে বারাসত। মায়ঙ্ককে জেরায় বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। বিশেষভাবে নজরে রয়েছে ঝাড়খণ্ডের এক ব্যক্তির। এই ব্যক্তি মায়ঙ্ককে বরাত দিয়েছিলেন যাতে নিসান মাইক্রা গাড়িটি বারাসতে পৌঁছে দেন মায়ঙ্ক। মধ্যমগ্রামের ঘটনার দিন অভিযুক্তরা নিসান মাইক্রা গাড়িতে চেপেই পৌঁছন ঘটনাস্থলে। সিবিআই জেরায় মায়ঙ্ক দাবি করেছেন ১ লক্ষ টাকার বিনিময়ে তিনি গাড়ি বারাসতে পৌঁছে দিয়েছিলেন। মায়ঙ্ক নিজেই ৪ চাকা গাড়িটি চালিয়ে পৌঁছে দেন বারাসতে। হাওগায় নিবেদিতা টোল প্লাজার কয়েক কিলোমিটার আগে গাড়ি থামিয়ে বদলে ফেলা হয়েছিল নম্বর প্লেট। লাগানো হয়েছিল শিলিগুড়ির আরটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া একটি গাড়ির নম্বর। নিবেদিতা টোল প্লাজার কাছাকাছি এসে টোল পেরোনোর আগেই ফেলে দেওয়া হয় গাড়ির আসল নম্বর প্লেট। অভিযুক্ত মায়ঙ্ককে নিয়ে একাধিক জায়গা ঘুরে তথ্য সংগ্রহ করে সিবিআই। মায়ঙ্ককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাকে বারাসত ১১ নম্বর রেলগেট সংলগ্ন নির্দিষ্ট জায়গায় গাড়ি রেখে চলে যেতে বলা হয়। নিবেদিতা টোল প্লাজা পেরোনোর পর বারাসত ১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় গাড়ি রেখে বেরিয়ে যান মায়ঙ্ক। তাই মায়ঙ্ককে নিয়ে সিবিআই গোয়েন্দারা প্রথমে যান বারাসত ১১ নম্বর রেলগেটের কাছে। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তারা। ঠিক এই জায়গা থেকেই খুনে জড়িত সন্দেহে এক মোটরবাইক বাজেয়াপ্ত করেছিল পুলিশ। যদিও মোটরবাইকের মালিকানা এখনও নিশ্চিত করা যায়নি। সেখান থেকে সিবিআই তদন্তকারীরা পৌঁছে যান বিমানবন্দরের কাছের এক ফাস্টফুডের দোকানে। বারাসত থেকে একটি বাসে চেপে মায়ঙ্ক চলে যান এয়ারপোর্ট এলাকায়। সেখানে এই ফাস্টফুডের দোকানে খাওয়া দাওয়া করে ক্যাব নিয়ে চলে যান হাওড়া স্টেশন। সেখান থেকে ট্রেনে চেপে ফিরে যান বক্সার। সিবিআই জেরায় মায়ঙ্ক আরও জানান টোল প্লাজায় তিনি অনলাইন পেমেন্ট করে টোল মিটিয়েছিলেন। বৃহস্পতিবার মায়ঙ্ককে সঙ্গে নিয়ে এই সব জায়গাগুলো ঘুরে দেখেন সিবিআইয়ের তদন্তকারীরা। চন্দ্রনাথ কাণ্ডে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ১ মাস আগে থেকে পুরো ছক করা হয়েছিল। সিগনাল অ্যাপে আত্মায়ীরা এই চক্রান্তের প্ল্যান করেছিল। ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে আরেক মাথার সন্ধান পেয়েছে পুলিশ। এই মধ্যমগ্রামের বড় মাথাই ঠিক করেছিল কবে কখন চন্দ্রনাথের সঙ্গে করা হবে চরম পরিণতি। এই সুপারি কিলারদের ৭০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল খুনের জন্য। এই ব্যক্তির খোঁজ জানতে পারলেই এই খুনের মোটিভ কি তা সহজেই বোঝা যাবে। তাকে গ্রেফতার করতে পারলেই বোঝা যাবে এটা ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কোনো কারণে এই খুন। ইতিমধ্যেই ৭ সদস্যের তদন্তকারী দল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তির খোঁজ পেয়েছে। তার খোঁজে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান চলছে। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে আরও জটিল যোগসূত্র। দীর্ঘদিন ধরে চলেছিল রেকি, বদলানো হয়েছিল গাড়ির নম্বর প্লেট, পালানোর রুটও ছিল আগে থেকেই নির্দিষ্ট। তদন্তকারীদের অনুমান গোটা অপারেশন অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হয়েছিল। শুধুমাত্র সুপারি কিলার নয়, এর পিছনে সক্রিয় ছিল একাধিক স্তরের নেটওয়ার্ক। আর সেই কারণেই এখন তদন্তের মূল লক্ষ্য হয়ে উঠেছে মাস্টার মাইন্ডের খোঁজ। ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সিবিআই। ধৃতদের জেরা করে মিলছে নতুন নতুন তথ্য। আর সেই সূত্র ধরেই তদন্তকারীদের দাবি খুব শীঘ্রই এই খুনের নেপথ্যের আসল কারণ সামনে আসতে পারে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা, চন্দ্রনাথ কাণ্ডে মোটিভ ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। তবে তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় কষা এক সুপরিকল্পিত হত্যার ছক। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ৬ মে মধ্যমগ্রামের সেই রক্তাক্ত রাত এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে ঘিরে পরিকল্পিত হামলার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর সেই কারণেই এই খুন শুধুমাত্র একটি হত্যার ঘটনা নয়, বরং হয়ে উঠেছে ষড়যন্ত্রের তত্ত্ব। চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। বিহার ও উত্তরপ্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ধরা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের নাম মায়াঙ্ক রাজ মিশ্র, বিকি মৌর্য ও রাজ সিং।
এর মধ্যে মায়াঙ্ক রাজ এবং বিকিকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাকড়াও করা হয়েছে রাজ সিংকে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে পেশাদার শুটারও রয়েছে। তাদের ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে ও আদালতেও পেশ করা হয়। তদন্তকারীদের মতে এই গ্রেফতারির মধ্যেই শেষ নয় রহস্য, বরং এখনও অধরা রয়েছে এই হত্যাকাণ্ডের মূল মাথা। তদন্তকারী সংস্থার অনুমান, আরও বেশ কয়েকজন এই খুনের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের কেউ কেউ এখনও ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে। সেই কারণেই উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও নজর রাখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন অত্যন্ত ঠান্ডা মাথায় এবং দীর্ঘ পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছিল। প্রাথমিক অনুমান, অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকেই খুনের ছক কষা শুরু হয়েছিল। এখন ধৃতদের জেরা করে সেই পরিকল্পনার প্রতিটি ধাপ খতিয়ে দেখার চেষ্টা চলছে। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন আধিকারিকেরা। জানা গিয়েছে, খুনে ব্যবহৃত 4 চাকার গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। সেই গাড়ি থেকেই বালি টোল প্লাজার অনলাইনে টাকা পাঠানো হয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ। সেই ডিজিটাল সূত্র ধরেই শুরু হয় অভিযুক্তদের খোঁজ। পরে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ এবং বিহারে অভিযান চালিয়ে ধরা হয় 3 সন্দেহভাজনকে। গ্রেফতারের পর ইতিমধ্যেই ধৃতদের জেরাও শুরু করেছে আধিকারিকেরা। বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয় মায়াঙ্ক রাজ মিশ্র ও বিকি মৌর্যকে। উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করা হয় রাজ সিংকে। সোমবার তাদের আদালতে পেশ করা হয়। এই ঘটনায় 3 অভিযুক্তকে 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত। চন্দ্রনাথ হত্যার তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী সিট গঠন করা হয়েছে। সেই সিটে রয়েছেন এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির অভিজ্ঞ আধিকারিকেরা। তদন্তকারীদের মতে এই হত্যাকাণ্ডে যে ধরনের পরিকল্পনা এবং প্রস্তুতির ছাপ মিলেছে, তাতে এর পিছনে একটি সুসংগঠিত চক্র কাজ করেছে বলেই মনে করা হচ্ছে। গত 6 মে রাতে মধ্যমগ্রামে ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। চন্দ্রনাথের গাড়ির সামনে অচমকা এসে দাঁড়ায় অন্য একটি 4 চাকার গাড়ি। বাধ্য হয়ে গাড়ি থামাতেই দুদিক থেকে বাইকে চেপে হাজির হয় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ ও তার গাড়ির চালককে লক্ষ্য করে শুরু হয় এলোপাথারি গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার চালককে। ঘটনার পরেই তদন্তে নেমে পুলিশ খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে। পরে উদ্ধার হয় আত্মাতায়ীদের ব্যবহৃত 2টি বাইকও। তদন্তে উঠে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। গাড়ি এবং বাইক দুটিরই নম্বর প্লেট ছিল ভুয়ো। ফলে গোটা অপারেশনটি যে অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হয়েছিল তা নিয়ে প্রায় নিশ্চিত তদন্তকারীরা। এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য একটাই, এই খুনের মাস্টার মাইন্ডের কাছে পৌঁছানো। কারণ তার পরিচয় সামনে এলেই স্পষ্ট হতে পারে এই হত্যার প্রকৃত উদ্দেশ্য। কার নির্দেশে এত বড় হামলার ছক কষা হয়েছিল, আর সেই উত্তর খুঁজতেই এখন একের পর এক রাজ্যে ছুটে বেড়াচ্ছে তদন্তকারী দল। গোটা রাজ্যের নজর এখন এই তদন্তের দিকে। চন্দ্রনাথ খুনে আসল দোষীরা ধরা পড়ুক, শাস্তি পাক, এই দাবি জানিয়েছে চন্দ্রনাথের পরিবার। ব্যুরো রিপোর্ট, আর+ইউজ।